আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একটু শান্তি পেলাম। দাঁড়ান, জানালাটা একটু খুলে দিই, তাহলে হালকা হালকা বাতাস আসবে। শান্তি পেলাম এই কারণে যে আমাদের ঘরের পাশে যে পুরনো বিল্ডিংটা ভাঙা হচ্ছে, সেটার শব্দে একদিনও ঠিকমতো ঘুমাতে পারি না। মানে সকাল থেকে ভোররাত থেকে শুরু হয় একদম রাত পর্যন্ত। তো আজকে সেই ধুরুস ধারুস শব্দ পাচ্ছি না। এখন প্রায় 9:15 বাজে, অথচ এখনও কোনো শব্দ নাই। এই জন্য একটু শান্তি পেলাম। তো তাছাড়া আজকে তেমন কাজও নাই, মানে দিনের ভাগে তেমন কোনো কাজ নাই, আর রান্নাবান্নার চিন্তাটাও নাই। আমার মনে হয় ঘুম থেকে উঠলে সবচেয়ে বড় চিন্তা লাগে আজকে কি রান্না হবে বা আজকে কি রান্না করব। তো সেই রান্নার চিন্তাটাও নাই, কারণ কালকে যে মাংসটা রান্না করেছিলাম তার অনেকখানি আছে। একটুখানি ডাল আছে, কয়েক টুকরা মাছ আছে, একটু মুরগিও আছে, বাঁধাকপি ভাজি আছে। তো আর কিচ্ছু লাগবে না। আর এই যে দেখেন, এটা হচ্ছে সেই অলকানন্দার ডালা যেটা ভেঙে গিয়েছিল ওই দিন। এখন জানি না এটা বাঁচবে কিনা, আমি পানি ছিটিয়ে যাচ্ছি, দেখাই যাক। তো আজকে যেই কাজগুলো হাতে নিয়েছি, মানে করব ভাবছি, সেগুলো আসলে অতটা কাজের মধ্যে গণ্য করা যায় না। এগুলো করতে আমার ভালোই লাগে। যেমন একটু পরে বাইরে যেয়ে গাছ কিনে আনবো। গাছগুলো কিনবো বাড়ির জন্য, অনেক দিন থেকে বাড়িতে যাচ্ছি না। তো ভাবলাম যে এই সপ্তাহের শেষের দিকে একটু বাড়িতে যাই। যদি যেতে পারি তাহলে গাছগুলো সাথে করে নিয়ে যাব, আর যদি যেতে না পারি তাহলে মাসুমের সাথে এগুলো পাঠিয়ে দেব। আর এই যাকে যাকে ঈদের উপহার দিব আর কি, সেই উপহারগুলো তো আর কেনা সম্ভব হচ্ছে না, তাই টাকাই ধরে দিয়ে দিব। সেই টাকার খামগুলো গোছাবো, তারপর জাকাতের টাকাগুলো আলাদা আলাদা করব, খামে ভরবো, এইসব আর কি। আমরা ওই যে শাড়ি লুঙ্গি এভাবে জাকাত দিই না। আর ঈদ উপহার আগে আগে কিনতাম, মানে অনেক আগে আগে কিনতাম, ইদানিং আর কিনি না। যে যার যার পছন্দ মতো কিনে নিবে, এই ভাবনা থেকেই আমরা খাম সাজিয়ে দিই। তো সেটাই আমাকে করতে হবে। তারপর বাড়ির জন্য কিছু বই গুছাবো, মানে আমার কিছু বই আমি বাড়িতে নিয়ে রাখবো, যাতে বাড়িতে গেলে মাঝে মধ্যে পড়তে পারি। তো সেই বইগুলো গুছাবো, এই সব কাজ আর কি। এগুলোকে আমি কাজের মধ্যে ধরিই না, কারণ এগুলো করতে খুবই ভালো লাগে। ঈদ উপহার দেয়া, তারপর জাকাতের টাকা গুছানো, তারপর এই যে বই গুছানো, এগুলো তো কাজের মধ্যে পড়ে না। সন্ধ্যায় শুধু একটু ইফতার বানাবো, আর কোনো কাজই নেই আমার। বইগুলো ব্যাগে ভরে নিয়েছি, যদি আমার বাড়িতে যাওয়া হয় তাহলে নিজ হাতে গুছিয়ে রেখে আসবো। খামও কেনা হয়ে গেছে, গাছও কিনে নিয়ে এসেছি, এই যে এইগুলো কিনে নিয়ে এসেছি। তো আজকে কিন্তু মাসুম ইফতারের পরপরই রান্নাঘরে ঢুকে গেছে। আজকে তো কোনো রান্নাবান্না হয় নাই, তাই মাসুম তারই স্পেশাল আইটেমটা বানাচ্ছে আমাদের জন্য। তো পর্যাপ্ত তেলের মধ্যে ছোট ছোট 3টা আলু কুচি ভেজে নিচ্ছে, সে সাথে দিয়ে দিচ্ছে হলুদ আর লবণ মরিচের গুঁড়া। তেলের মধ্যে আলুর অবস্থান দেখলেই বোঝা যাচ্ছে কতখানি তেল দিয়েছে। আর মরিচটা একটু বেশিই দেয়, এই রান্নাতে একটু ঝাল ঝাল হয়। এটাকে আমি কী নাম দিব আমি জানি না, আমিও একদিন এটা করেছিলাম কিন্তু তার মতো ভালো হয় না। একটু বেশি তেল, তারপর আলুটা নরম হয়ে আসলে দেখেন কতগুলো পেঁয়াজ দিচ্ছে, মানে আমার কলিজায় লাগে। এটাকে আমি বলি যে 3 মণ পেঁয়াজ দিয়ে রান্না করা, অনেকগুলো পেঁয়াজ দেয়। আমি 1 বাটি পেঁয়াজ কেটে রেখেছিলাম, তার থেকে মানে বেশি অর্ধেকই সে দিয়ে দিয়েছে। আর ছোট্ট ছোট্ট 3টা আলু। এবার এটাকে ভেজে ভেজে নরম করে তার মধ্যে টমেটো দেওয়া হবে। আমি জানি কীভাবে রান্না করতে হয়, কিন্তু তার মতো কখনোই হয় না। খুবই ভালো রান্না করে সে এটা, আমরা খুব পছন্দও করি। তো আমি মুখে মুখে রেসিপিটা বলে দিচ্ছি, আপনারা একবার বানিয়ে দেখবেন, খেয়ে অবশ্যই আপনাদের পছন্দ হবে। এবার টমেটো দিয়ে আলু পেঁয়াজ সব কিছু একসাথে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভাজা ভাজা করা হবে, মানে মোটামুটি আছে ভাজা ভাজা করা হবে। ও আমি তো টমেটোর কথা বলি নাই, এখানে মোট 3টা মিডিয়াম সাইজের টমেটো নেওয়া হয়েছে। ছোট ছোট 3টা আলু, মিডিয়াম সাইজের 3টা টমেটো, আর হলো আধা বক্স পেঁয়াজ কুচি, আধা বক্সের চেয়েও একটু বেশি, আর একটু বেশি পরিমাণে তেল, একটু বেশি পরিমাণে ঝাল, ব্যাস। এবার ঝোল দিয়ে দেওয়া হয়েছে। ঝোলের পরিমাণ দেখেন, সব কিছু একদম ঝোলের নিচে ডুবে গেল। তো এভাবেই ঝোলটা দিতে হবে। এদিকে 2টা ডিম ফেটিয়ে নেওয়া হয়েছে, এবার এর মধ্যে ধনেপাতা কুচিগুলো মেশানো হবে। মাসুমি হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছে। এই ধনেপাতা কুচি আর ডিমটাকে একসাথে ফেটিয়ে রাখলো। আর এদিকে ঝোলটা যে বেশি দিয়েছে এতে কোনো ভয়ের কারণ নাই। সব কিছু নরম হবে, সফট হবে, টমেটোটাও গলে যাবে, তবে আলু টালু এগুলো কিচ্ছু গলবে না, সুন্দর থাকবে। এদিকে ঝোলটাও অনেকটা কমে এসছে, এবার এর মধ্যে ডিম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়া হবে। মানে আলু পেঁয়াজ সেদ্ধ হয়ে যখন একদম নরম হয়ে আসে সেই পর্যায়ে ডিমটা মেশাতে হয়।
তো রান্নাটা পুরোপুরি শেষ হতে আমাদের আরও 5-6 মিনিট সময় লেগেছে। মানে আমরা কম আঁচে চুলার আঁচ কমিয়ে এটাকে পুরোপুরি শুকিয়ে নিয়েছি। এই হলো মাসুমের স্পেশাল রান্না। তো আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।